নারী এক পুরুষে আসক্ত থাকে না, নারী বিশ্বাসে অযোগ্য। আমি কেন বলছিলাম বারবার, এই যে নিলয় ছেলেটা মারা গেছে, কণ্ঠশিল্পী, এটা তো আপনারা সবাই চিনেন। আর মেয়েটার নাম নৌশান। তো এই মেয়েটা যখন নিলয় মারা যায়, এই মেয়েটা বলছিল যে অন্য কারো স্পর্শ তার শরীরে লাগতে দিবে না। এই মেয়েটা পাগল পাগল হয়ে গেছিল, হাসপাতালে ভর্তি হয়ে গেছিল, মাথার চুলগুলো পড়ে গেছিল, লাইভে এসে ফেসবুকে সে কান্না করতো। হ্যাঁ, এই মেয়েটা 4 বছর না যাইতে এখন ফ্যামিলিগত ভাবে কিন্তু রিলেশন করে সে বিয়েতে আবদ্ধ হচ্ছে। এই কারণে বলছি যে নারী বিশ্বাসের অযোগ্য। এই যে আরেকটা মেয়ে আছে, নাম হলো যে তার টনি। হ্যাঁ, টনি নাকি নাম, ওই যে জামা কাপড় বিক্রি করে, ওর জামা মেবি ওল্ড ছিল একটু বয়স। তো ও বলছিল যে উনি মারা যাওয়ার পর বা উনি আমার লাইফে না থাকলে আমি কখনো বিয়ে করবো না, আমি আমার সন্তানকে নিয়ে থাকবো। কিন্তু উনি আর হাজবেন্ড মারা যাওয়ার প্রায় 4 মাস যায় নাই, মানে 3 মাস প্লাস হয়েছে, আর ওই মেয়ে বিয়ে করে নিছে। তো মেয়েরা কখনো এক পেশে আসক্ত থাকে না। এখন এই যে মেয়েটা যে বিয়ে করতেছে, নীলের বউটা, আমি মেয়েটার দোষ দিচ্ছি না। মেয়েটার এখনো ইয়াং, মেয়েটার এখনো শারীরিক চাহিদা থাকতে পারে, কিংবা এখনো ইয়াং, মেবি বয়স আপনার 26 কিংবা 27 হবে। তো এখনো লং টাইম ওর বাচ্চার ইচ্ছা বা বাঁচতে পারবে। তো ওই ক্ষেত্রে মানুষের একটা চাহিদা থাকে। তো বিয়ে করতেছে, আমি দোষ দিচ্ছি না, আমি ওইটা মিন করতে চাচ্ছি যে মেয়েরা এক পুরুষে আসক্ত থাকে না। আপনি দেখেন অজস্র পুরুষ প্রমাণ দিয়ে গেছে, চণ্ডীদাস প্রমাণ দিয়ে গেছে, আমাদের শাহজাহান তাজমহল বানায় প্রমাণ দিয়ে গেছে। তারপর এখনো অ্যান্টি কিশোর জেমস প্রতিটা গান কবিতাকে উৎসর্গ করে গায়। তারপর আপনি দেখেন আমাদের তাস্তান অনেক দিন অপেক্ষা করেছিল। তারপর হুমায়ুনপুরে দেখেন তার রমস্তাবি ছেড়ে দেওয়ার পর হুমায়ুনপুরে তার বিয়ে করেনি। তো এরকম ছেলেরা যুগে যুগে প্রমাণ করে দিয়েছে। অজস্র ছেলে নেশাগ্রস্ত রাস্তা দ্বারা পড়ে আছে, মানসিক ভারসাম্য হারিয়ে পাগল পাগল। ছেলেরা ভালোবাসা প্রমাণ দিয়ে গেছে, মেয়েরা প্রমাণ দিয়ে যায়নি। তো এটা বলতে চাচ্ছি যে মেয়েরা একা থাকতে পারে না। ছেলেরা কিন্তু তার প্রিয়সী, তার ভালোবাসা মানুষ চলে গেলে এটার অভাবে ছেলেরা মারা যায়। অনেক ছেলে সুইসাইড করছে, মা বাবার আদরের সন্তান একটা মেয়ের জন্য জীবন ধ্বংস করে দিছে। মা বাবার মানিজ্জত কিংবা মা বাবার যে একটা ইমেজ সোসাইটিতে সবকিছু ধ্বংস করে দেয় একটা মেয়ের জন্য। কিন্তু একটা মেয়ে এটা করতে পারে না, মেয়েরা অতীত মনে রাখে না। আমি মেয়েদের তো দিচ্ছি না, কারণ মেয়েরা অতীত মনে রাখলে মেয়েদের লস, জীবনটা সুন্দর উপভোগ করুক। তবে আমি এটা বলতে চাচ্ছি বারবার যে মেয়েরা বিশ্বাসের যোগ্য। আপনি দেখেন না 100টা মেয়ের মধ্যে বা 1000টা মেয়ের মধ্যে যে কোনো মেয়ে আপনার একটা ছেলে মারা গেছে বা তার হাজবেন্ড, তার বয়ফ্রেন্ড বা তার যেটাই মারা গেছে, হ্যাঁ, তারপর তার প্রিয় মানুষটা মারা গেছে, যে একটা মেয়ে অবিবাহিত রয়ে গেছে বা ওই মানুষটার সঙ্গে একটা মেয়ে মরে গেছে, যায় না, ছেলেরা মারা গেছে, অজস্র প্রমাণ আছে। এটাই হলো ছেলেদের ভালোবাসা। হ্যাঁ, তো এই মেয়েটা 4 বছর পরে যে বিয়েতে আবদ্ধ হয়ে গেছে, এখন কেউ স্পর্শ করবে, অন্য কারো সংসার করবে, ঠিক আছে, এটাই জীবন, এটাই মানুষের বাস্তবতা মেনে নিতে হবে যে মেয়েরা কোনো এক পেশে আসক্ত থাকে না। আর ছেলেরা যুগে যুগে ভালোবাসা প্রমাণ দিয়ে গেছে যে ছেলেদের ভালোবাসা সত্যি। ছেলেরা যাকে চায় মন থেকে, ওই মেয়ের শরীরে যদি 100 স্পর্শ থাকে, তার স্পর্শ ছাড়া ওই সর্বদাই কুমারী। এটাই ছেলেদের ভালোবাসা। মেয়েরা এক পুরুষে কখনো আসক্ত থাকতে পারে না, মেয়েদের লাগে।